নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে ছোট বাচ্চা থাকলে প্রত্যেক মায়েদেরই একই চিন্তা থাকে রোজ রোজ, যে আজ টিফিন বক্সে কি টিফিন দেব। তো তাদের উদ্দেশ্যেই, তাদের জন্যই আজকে আছে ভীষণ মজাদার আর খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি। আজকের রেসিপি তৈরি করব ব্রেড দিয়ে, এমনকি তার সাথে সবজিও থাকবে। আর আমার আজকের রেসিপিতে রয়েছে বাচ্চাদেরকে একসাথে রুটি সবজি খাওয়ানোর টেকনিক। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের রেসিপিতে যাওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি প্রথমে এখানে নিয়েছি একটা প্লেটের মধ্যে একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি, তারই সাথে কিছুটা বাঁধাকপিও কুচি করে নিয়েছি। আর এখানে একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর বাচ্চাদের ক্ষেত্রে লঙ্কাটা একটু কমিয়ে নিলে বা স্কিপ করে নিলেও হবে। তারপরে একটা পাত্রের মধ্যে আমি গ্রেট করে রাখা গাজর আর বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিগুলোকে কিন্তু ভীষণ কুচি কুচি করেই কেটে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিগুলো। আর আজকের রেসিপি তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তো তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প ময়দা, এটা সবজির মাপ অনুযায়ী দিতে হবে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সুজি। এটা সুজিটা দেওয়ার কারণ হলো ভীষণ ক্রিস্পি হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প ভাজা মশলা। এখানে ভাজা মশলার পরিবর্তে তোমরা শুধু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। তো এবার সব কিছু শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম, তারপরেই এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। বন্ধুরা, এরকম চটজলদি ঝটপট ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো এই যে ভালো করে আমি অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম তৈরি হবে, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্রেড দিয়ে আজকের এই ব্রেড আইসক্রিম তৈরি করব। তো সেই জন্য এখানে একটা ব্রেড নিয়ে নিলাম প্রথমে, তারপরে একটা ছুরির সাহায্যে পাশ থেকে এই লাল অংশগুলো দুই পাশ থেকে কেটে দিতে হবে। দুই পাশেরটা কাটবো, চারপাশেরই কাটবো না, শুধুমাত্র লম্বা লম্বা করে এটাকে কেটে নিতে হবে। তারপরে দুই পাশের অংশটা বাদ দিয়ে দিলাম, তারপর মাঝখান থেকে এরকমভাবে একটা কাট লাগিয়ে দিতে হবে। দেখুন, বাচ্চারা তো রোজ একঘেয়ে একরকম খাবার খেতে চায় না। তো সেই কারণেই বাচ্চাদেরকে সেই একই খাবার যদি একটু ঘুরিয়ে বা অন্যরকম করে তৈরি করে দেওয়া যায়, তাহলে তারা কিন্তু ভীষণ মজা করে খায়। তো এই যে আমি একটা ব্রেড এরকমভাবে কেটে নিয়েছি, আর একটাকেও আমি ঠিক সেরকমভাবেই কেটে নিচ্ছি। দুই পাশটা প্রথমে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে মাঝখান থেকে কেটে নিলাম। তারপরে এরকমভাবে আমি সমস্তগুলোকে এই যে দেখুন কেটে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু স্টিক নিয়েছি, এই স্টিকগুলোর সাহায্যে আজকে ব্রেড আইসক্রিম তৈরি করব। তো প্রথমে এই যে কেটে রাখা ব্রেডগুলো নিলাম, তারপর এরকম মাঝখান থেকে এই স্টিকগুলো এরকমভাবে ঢুকিয়ে দিলাম। আর এই কাজটা একটু সাবধানেই করতে হবে, নইলে ব্রেডগুলো ভেঙে যাবে। তারপরে এরকমভাবে আমি সমস্তগুলোকেই তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? তো তারপরে আমি একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কেটে রাখা আইসক্রিমগুলো এরকমভাবে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ব্যাটারগুলো এই ব্রেডের গায়ে লাগিয়ে দিতে হবে। একটু এপাশ ওপাশ করে আর একটু সাবধানে কিন্তু এটা করতে হবে, নইলে ব্রেডগুলো ভেঙে যাবে। তো এই যে ভালো করে আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এই ব্রেডের মধ্যে। এখন আমি ওই গরম করা তেলের মধ্যে ব্রেডগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে এক্সট্রা আর একটু ব্যাটার ভালো করে দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। একটু হালকা করেও ভাজা যেতে পারে, তবে এটা একটু বেশি ভাজাই ভালো লাগবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, এই যে উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আজকের ভীষণ টেস্টি ব্রেড আইসক্রিম রেসিপি। এটা ঝটপট করে ব্রেকফাস্টেও তৈরি করে দেওয়া যেতে পারে, অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যারা নতুন বন্ধুরা রেসিপিগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবসময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।